বুয়েট ভর্তি পরীক্ষার জন্য আরেকটি ডিফারেন্সিয়েশন নিয়ে আসা হয়েছে। একটি নতুন ডিফারেন্সিয়েশন। এই ধারার গণিতগুলো সমাধানের কৌশল নিয়ম অবশ্যই তোমাকে জানতে হবে। তো প্রথমে দেখো, y সমান ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। এইটি থেকে প্রমাণ করতে হবে, মানে 10 বার ডিফারেন্সিয়েশন করলে যে এটা আসে এটা আমাকে দেখাতে হবে। 10 বার ডিফারেন্সিয়েশন করতে হবে। আমরা একবার ডিফারেন্সিয়েশন করে কি পাচ্ছি সেটা দেখো। y1 মানে ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স এর সমান ওয়াই বাই ওয়ান লেখা যায়। তো এখানে আমরা কি পাচ্ছি, ইউভির ফর্মুলা করতে হচ্ছে সাইন এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স কস এক্স। ইউভির ফর্মুলা ডিফারেন্সিয়েশন করে আমরা এটা পেলাম। এখন দেখো, আমরা এখানে একটা ই টু রুট টু নিলাম, ই টু দি পাওয়ার এক্স কমন নিলাম। নেওয়ার পরে দেখো 1/√2 সাইন এক্স প্লাস 1/√2 কস এক্স। এখন 1/√2 ই টু দি পাওয়ার এক্স, তো এটা সমান লেখা যায়, দেখো সাইন এক্স এটাকে কস লিখতে হবে। তো সাইন এক্স 1/√2 সমান কস π/4 প্লাস কস এক্স 1/√2 সমান সাইন π/4, এটা লিখলাম। তো এখন দেখো ই টু দি পাওয়ার এক্স, এটা সূত্র পড়ে গেল সাইন এক্স প্লাস π/4, এটা লেখা যায়। এখন যদি আমরা y1 আবার ডিফারেন্সিয়েশন করি, y2 √2, দেখো সেই আগের মতো ই টু দি পাওয়ার এক্স, আবার ইউভির ফর্মুলা π/4 প্লাস এক্স, ঠিক ই টু দি পাওয়ার এক্স কস π/4 প্লাস এক্স। এখন আমরা ই টু দি পাওয়ার এক্সটা কমন নিলাম, আরেকটি √2 গুণ করলাম। এখানে কি করছি, আরেকটি √2 গুণ করছি, তাহলে এখানে যদি আরেকটি √2 হয়ে গেল, অর্থাৎ √2 হোল স্কয়ার ই টু দি পাওয়ার এক্স। এখন দেখো এটার সাথে একটা √2 গুণ হবে, সাইন π/4 প্লাস এক্স, আবার একটা √2 গুণ হবে, কস π/4 প্লাস এক্স, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এখানে দেখো, এখানে পেলাম √2 স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। এটা আবার ওই ফর্মালে লেখা যায় সাইন, দেখো এটাকে আমরা cos 1/√2 cos π/4, এটা এই 1/√2 সমান সাইন π/4, আবার সেই সূত্র পড়ে গেল সাইন আর একটা π/4 নতুন করে যুক্ত হলে, এটা এক্স মনে করে, এটা পুরোটা এক্স, তখন π/4 আবার এই এক্স π/4 আরেকটা, দেখো এই হয়ে গেল। তো এখন কথা হলো কি, দেখো √2 হোল স্কয়ার ex, তো এটা সূত্র হলো সাইন, দেখো 2π/4 প্লাস এক্স। অর্থাৎ দেখো এখানে যখন 2, তখন এই 2 এর পর 2, আবার এখানে আরেকটা 2, এই তিন জায়গায় যদি সেম হয়ে যায়, তাহলে আমরা y3 যখন লিখব একই রকম 2 হোল কিউব ই টু দি পাওয়ার এক্স, তাহলে আরেকটা √2 বাড়লে আমাদের আসে 3, দেখো 3π/4 প্লাস এক্স, এটা দাঁড়ায়। তো এখানে 3 হলে এখানে 3, এখানে 3,
তো এইভাবে আমরা লিখতে পারি ওয়াই, দেখো অনুরূপভাবে ডট ডট দিয়ে তো একটা দেখিয়ে তারপর আমরা ওয়াই বাই 10, তাহলে √2 পাওয়ার 10 ই টু দি পাওয়ার এক্স সাইন, এখানে একটা 10 পাই বাই 2 প্লাস এক্স √2 পাওয়ার 10, দেখো ই টু দি পাওয়ার এক্স, এটা কাটাকাটি করলে সাইন 5 পাই, ও এখানে যদি আমরা 4 ধরি তাহলে দেখো এটা কাটাকাটি করলে 5 পাই বাই 2 হয়, যেহেতু এটা 4 তাহলে 5 পাই বাই 2 প্লাস এক্স। এখন আমরা লিখতে পারি, দেখো এটা 2 10 বাই 2 ই টু দি পাওয়ার এক্স সাইন 2 পাই প্লাস পাই বাই 2, 2 পাই প্লাস 2 পাই ভ্যানিশ হয়ে গেল, কারণ একবার ঘুরলে আমাদের এটা ভ্যানিশ হয়ে যায়, তাহলে এটা লিখতে পারি টোয়াইস পাই বাই 5 পাই বাই 2 সমান পাই বাই 2 লিখতে পারি। তাহলে এখানে দেখো 2 পাওয়ার 5, এখানে আসছে 2 পাওয়ার 5 ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এটা কস এক্স হয়ে গেল, তাহলে 32 ই টু দি পাওয়ার এক্স কস এক্স। তো আমাদের প্রমাণে কি ছিল সেটা দেখো, আমাদের প্রমাণে ছিল যে যদি ওয়াই সমান ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স হয় তবে প্রমাণ করো যে ওয়াই 10 32 ই টু দি পাওয়ার এক্স কস এক্স, অর্থাৎ লাস্টে কস এক্স প্রত্যেকবারই আসে। দেখো এখানেও কিন্তু কস এক্স না আসলেও দ্বিতীয় থেকে কস এক্স চলে আসে, এখান থেকে কস এক্স চলে আসে, এখানে 90 ডিগ্রি আছে, এটা কাটাকাটি 2 হয়, সাইন পাই বাই 2 কোস, তাহলে এটাও কস এক্স আসছে 2 √2 হোল স্কয়ার ই টু দি পাওয়ার এক্স কস এক্স, এখানেও কস এক্স আসছে। তো লাস্টে আমাদের ফাইনালে আসছে কি, লাস্টে ফাইনালে আসছে ওয়াই 10 সমান 32 ই টু দি পাওয়ার এক্স কস এক্স, এটাই প্রমাণিত। তবে এই ধারার গণিতগুলো বুয়েটে যদি আসে তাহলে অবশ্যই তোমাদেরকে সমাধান করতে পারবে যদি তোমাদের প্র্যাকটিস থাকে। আজ এই পর্যন্তই।